আসসালামু আলাইকুম। লস স্টপ বিডিতে আপনাদেরকে স্বাগত। আমাদের মৌচাক ব্যবসা সিরিজের আজকের পর্বে আলোচনা করব মধু সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে। প্রথমেই আমরা জানি মধু সংগ্রহের সঠিক সময় কখন। মৌচাকে যখন মৌমাছিরা ফ্রেমের কোষগুলো ঢেকে দেয় মোম দিয়ে, তখন বুঝতে হবে মধু পুরোপুরি প্রস্তুত হয়েছে। সাধারণত বছরে দুইবার মধু সংগ্রহের মৌসুম থাকে। 1 নম্বর জানুয়ারি থেকে এপ্রিল আর দ্বিতীয়ত সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময়গুলোতে মধুর মৌসুম চলে। মধু সংগ্রহের ধাপ: প্রথমত প্রস্তুতি নিতে হবে। সুরক্ষার পোশাক, গ্লাভস, ফেস নেট ব্যবহার করতে হবে। স্মোকার দিয়ে হালকা ধোঁয়া দিলে মৌমাছি শান্ত হয়ে যায়। দ্বিতীয়ত ফ্রেম বের করা। মধুপূর্ণ ফ্রেম চেনার উপায়: যখন দেখবেন ফ্রেমের উপর মোম দিয়ে সিল করা আছে, তখন বুঝতে হবে এটি মধু দ্বারা পরিপূর্ণ, অতএব এটিকে আস্তে করে বের করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে ফ্রেম থেকে মধু বের করা। যদি এক্সট্রাক্টর মেশিন থাকে, তাহলে সেটি দিয়ে ফ্রেমকে ঘুরিয়ে মধু বের করা যায়। আর যদি ছোট পরিসরে করেন, অর্থাৎ উক্ত মেশিন না থাকে আপনাদের, তবে ফ্রেম থেকে প্রথমে উপরে যে মোমগুলো আছে সেগুলো কেটে কেটে আলাদা করতে হবে। এরপর বাকি অংশটুকুকে চিপে ধরে মধু সংগ্রহ করতে হবে। এবার আসেন আলোচনা করি মধু কিভাবে সংরক্ষণ করবেন। পরিষ্কার কাঁচ বা ফুড গ্রেড প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করতে হবে। আর্দ্রতা যেন না থাকে, তাহলে মধু ফার্মেন্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। সরাসরি রোদে রাখা যাবে না, স্বাভাবিক ঠান্ডা ও শুকনো জায়গায় রাখতে হবে। এমনকি ফ্রিজেও রাখা যাবে না। এবার আলোচনা করি প্যাকেজিং টিপস নিয়ে। ছোট বোতলে মধু ভরে বিক্রি করলে সহজে বাজারজাত করা যায়। লেবেল ও ব্র্যান্ডিং করলে ক্রেতার বিশ্বাসযোগ্যতা বাড়ে। ভেজালমুক্ত মধু দেওয়ার প্রতিশ্রুতি রাখতে হবে, কারণ এটি দীর্ঘমেয়াদে ব্যবসার মূল ভিত্তি। তো প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আমরা জানলাম কখন মধু সংগ্রহ করতে হবে, কিভাবে সংগ্রহ করতে হবে এবং কিভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মধুর বাজারজাতকরণ ও লাভজনক কৌশল নিয়ে। অতএব এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।